শ্রী শ্রী শচীনন্দন গৌর হরি। পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় গান্ধার্বিকা গিরিধারীর পরম অনুকম্পায় শ্রী ঋষিকেশ আশিস্থ আজ বন্দনীয়, স্মরণীয়, পূজনীয় গৌড়ীয় বৈষ্ণবের কাছে বড় আদরণীয় দুটি তিথি। তন্মধ্যে যিনি সংসার দাবানল হতে সংসারের ভবরোগ হতে, অজ্ঞান তিমির হতে যিনি কাণ্ডারী স্বরূপ ভবসাগর পার করেন, গৌর গোবিন্দ যুগল চরণে প্রেম সেবা রতি দিয়ে যিনি এই বদ্ধ আর মায়াগ্রস্ত জীবকে ভগবৎ সেবার অধিকার দান করেন, সেই পরম আরাধ্য অস্মাদীয় ওং নিত্যলীলা প্রবিষ্ট নিত্য ধামগত অনন্ত বিভূষিত শ্রী পণ্ডিত মধ্যাহ্ন রাগানুগ ভজনে ধ্রুব তারা শ্রী শ্রী রাধাকুণ্ড তটাশ্রয়ী শ্রী শ্রী রাধাকুণ্ডের রঘুনাথ দাস গোস্বামীর গদ্দীর যিনি পরম মহন্ত মহারাজ, যিনি গৌড়ীয় গৌরব গ্রন্থের সার্থক রচয়িতা, হরিকথার সাক্ষাৎ মূর্তি, সেই পরম আরাধ্য অষ্টতর শতশ্রী বন্দনীয়, স্মরণীয়, স্মরণীয়, নিত্য আরাধনীয় শ্রীচরণ শ্রী শিল গুরু মহারাজের আজ আবির্ভাব পরম তিথি। শিল গুরু মহারাজের চরণে পরার্ধ কোটি দণ্ডবাদ প্রণতি। এই অজ্ঞান অধম নরকের কীট, জন্ম জন্মান্তরের অপরাধ মহাপাপে ঘৃণিত, পীড়িত, তাপিত, স্খলিত জীবকে যিনি অপার করুণা কৃপা সিক্ত করে এই ভজনের অধিকার দিয়েছেন। ভক্তিকৃত পুণ্যরাশি তখনই উদয় হবে, রাধা পদম্বুজ অম্বু রাশি, রাধা চরণের সেই সাগর স্বরূপিণী, প্রেম স্বরূপিণী, প্রেমের মাধুর্য স্বরূপিণী রাধারানীর চরণে তখনই আমাদের প্রেম উৎপত্তি সম্ভব, যত যত গৌর চরণে আমাদের রতিমতি হবে। নবদ্বীপ বন্দনা, গৌর নিত্যানন্দ বন্দনা না করে যাওয়া যায় তো, ব্রজে যাওয়া যায় তো, রাধা মাধবের তত্ত্বে যাওয়া যায় তো? যাবে না। তো আমরা শ্রী গৌর চরণ স্মরণ করি, কারণ মহাপ্রভুই এই মধুর বিন্দা বিপিন মাধুরী প্রবেশ সাতুরী সার। বরজ যুবতী ভাবের আরতি শকতি হইত কার। কে যুগল ভজনের শক্তি দিল? কে? ব্রহ্মাও যা জ্ঞাত নয়, ব্রহ্মাও যা তপস্যার দ্বারা পায়নি, সেই ব্রজ প্রেম, রাগ প্রেম, যুগল চরণের রতিমতি কে দিল? সেই বরজ যুবতী ভাবেরও আরতি কে দিল? যদি গৌর চরণের রতি না হয়, নিত্যানন্দের করুণা না হয়, যদি নবদ্বীপ ভজন না হয়, যদি হরিনাম আশ্রয় না হয়, যদি বৈষ্ণব চরণের রতিমতি না হয়, সজাতীয় স্নিগ্ধ ভক্তে যদি রতিমতি না হয়, কোথায় বৃন্দাবন, কোথায় যুগল ভজন, কোথায় বা ব্রহ্মার বাঞ্ছিত রাগ ভক্তি? কথাগুলি সাধকদের স্তরের কথা। এই জন্য আমাদের গৌর চরণের রতিমতি চাই, না হলে পাবো না। দেখুন, আমাদের এক মহাত্মা বলেছেন, শ্লোকটি আমি একটু আপনাদের উপহারের জন্য এনেছি। উপহার মানে ভেট, খুব আনন্দময় একটি শ্লোক।
সেটি হলো রঘুনাথ উপাধ্যায়। ইনি ছিলেন পরম ব্রজরসিক, ভজনানন্দী, পরম পণ্ডিত প্রবাদ। তিনি বলছেন যে শ্যাম মেব পরম রূপ পুরী মধুপুরী বর বয় কৈশোর বং এবং আদ্য এব পররস। শ্লোকটি বড় মার্মিক, আস্বাদ্য, মধুর মধুর মধুর, পরম মধুর। বলছেন আচ্ছা, রূপের মধ্যে ভগবৎ স্বরূপে, সচ্চিদানন্দ স্বরূপে রূপের মধ্যে কোন রূপ সর্বশ্রেষ্ঠ? আচ্ছা, বললেন যে ধামের মধ্যে কোন ধাম সর্ব উৎকর্ষ বা শ্রেষ্ঠ? বয়সের মধ্যে কোন বয়সটি সর্ব বড় অর্থাৎ শ্রেষ্ঠ, পরা, শ্রেষ্ঠেরও শ্রেষ্ঠ? আর কোন রস হলো জগতের সর্বোত্তম রস? কি কি প্রশ্ন আসলো? কোন ধাম শ্রেষ্ঠ, কোন রূপ শ্রেষ্ঠ, কোন রস শ্রেষ্ঠ, আর কোন বয়স শ্রেষ্ঠ? তো সেখানে কি বলছেন? শ্যাম মেব পরম রূপ। এই জগতে যদি সর্বোত্তম রূপ অসমর্থ, যার সমান কেহ নাই, যার উপরে তো নাই, যার সমান কারো রূপ অনন্ত ব্রহ্মাণ্ডে নাই। কি বললাম শব্দটি? যার সমান তো নয়, উপরে রাখুন, যার উপরে নয়, যার সমানর স্বরূপ বা রূপ কারো নাই, সেই রূপটাই হলো অখিল রসমৃত মরুতি। হ্যাঁ, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, ত্রিভঙ্গ মুরারি, বংশীধারী শ্রী গোবিন্দই হলো, শ্রীকৃষ্ণই হলো সর্বরূপের আধার। ভগবৎ স্বরূপে যত রূপ আছে সেই রূপের মধ্যে আর গোপবেশ বেণুকর, অরিন্দম সুন্দর, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর শ্রী গোবিন্দের রূপমাধুর্য হলো অসমর্থ। যার উপরে তো কেউ নাই, যার সমানও কেউ নাই। দেখুন, ভগবান কিন্তু 10টা 5টা না, ভগবৎ স্বরূপ একই। আচ্ছা, দুগ্ধ তো দুগ্ধই, কিন্তু দুগ্ধ যখন পরিক্রিয়াজাত করে মাখন করা হয়, ঘৃত করা হয়, দুগ্ধই তো মাখন হলো, দুগ্ধই তো ঘৃত হলো। কিন্তু ঘৃত আস্বাদন আর দুগ্ধ আস্বাদন, মাখন আস্বাদন আর দুগ্ধ আস্বাদন, মাখনের যে মর্ম, মাখনের যে মহিমা, দুধের কি সেই মহিমা থাকলো? কিন্তু দুধ থেকেই তো না, জল থেকে হলো। তত্ত্ব তো দুগ্ধ, দুগ্ধ থেকেই তো ঘৃত। বা তেমনি ভগবান একজন, একমেব অদ্বিতীয়। তবে সেই ভগবানের স্বরূপের মধ্যে সর্বোত্তম মাধুর্য, অসমাপ্ত রূপ মাধুর্য একমাত্র ব্রজের ব্রজেন্দ্র নন্দনে, যশোদানন্দনে। গাজ্জরের কথা গাজ্জরে বলা হচ্ছে না, কি বলছেন? শ্যাম মেব পরমং রূপ। আচ্ছা, নারায়ণ বিষ্ণু এদের এই রূপ নাই কৃষ্ণের সম, যশোদানন্দনের সম? বললে নাই। কি বললাম? নারায়ণ বিষ্ণু কৃষ্ণ এরা অভিন্ন হলে কি হবে? দুগ্ধ আর ঘৃত যেমন দুগ্ধ থেকেই, তত্ত্ব থেকেই হলে ঘৃত যেমন আরো উৎকৃষ্ট, মাখন যেমন আরো উৎকৃষ্ট, তেমন যিনি বিষ্ণু, যিনি নারায়ণ, তার থেকে ব্রজেন্দ্র নন্দন, যশোদানন্দন শ্রী গোবিন্দের উপমাধুর্য সর্বোপরি, সর্ব উপরে। কেন জানেন? আচ্ছা, নারায়ণের বৈকুণ্ঠ বিলাস মূর্তি, ভগবানের বিলাস মূর্তি হলো বৈকুণ্ঠ দেবতী শ্রীমন নারায়ণের। নারায়ণের চরণে সেবা করছে কে? নারায়ণের চরণে কে সেবা করছে? ঐশ্বর্যময়ী লক্ষ্মী দেবী। তো নারায়ণের রূপে যদি লক্ষ্মীর মন ভরত, তাহলে সেই লক্ষ্মী দেবী তার নিত্য সেই বৈকুণ্ঠ থেকে চলে এসে বৃন্দাবনে এলেন, ব্রজ বিপিনে বৃন্দাবনে এসে বললেন, আমি সেই শ্রীধাম বৃন্দাবনে বংশী তটে, যমুনা তলে সেই মহারাসে তোমার সাথে নিত্য রস আস্বাদন করতে অনুমতি চাইছি।
তো যদি নারায়ণেতেই তার পিপাসা মিটত, তবে বৈকুণ্ঠ ত্যাগ করে লক্ষ্মী দেবী কেন ব্রজভৌম বৃন্দাবনে এসে রাসের অনুমতি চাইছে? কারণ রসরাজ মহাভাব, রসরাজ শ্রী গোবিন্দের অসমাদ্য রসিকল্য মৌলি রসিক শেখর রসিকেন্দ্র গোবিন্দের ব্রজ বিপিনে গোপীসাতে গোপীনাথের যশোদানন্দনের ব্রজলীলাতে রাসে যে যুগল মূর্তি, এই মূর্তিতে সেবার জন্য আস্বাদনের জন্য লক্ষ্মী দেবী এসে হাত পেতেছেন। নারায়ণে যদি পিপাসা মিটত, লক্ষ্মী দেবী ব্রজে আসতো? আচ্ছা, লক্ষ্মী দেবী রাসে প্রবেশ করে আনন্দ পেল তো? গোবিন্দ বললেন, রাস আমার জন্য না, রাস রাসেশ্বরী রাধারানীর জন্য। তুমি যদি গোপীদের রাধারানীর আনুগত্য না নাও, তাহলে তুমি রাসে প্রবেশ অধিকার। লক্ষ্মী দেবী হলো বৈকুণ্ঠ অধীশ্বরী, শীত শিরোমণি, সতী শিরোমণি। তার অভিমানে বললাম, এই গোয়ালা গোপীদের আনুগত্য নেব, তাদের চরণে আনুগত্য নেব? নিলেন না। এজন্য ব্রজ ভক্তি, রাধা মাধবের যুগল রস আনন্দ উপলব্ধি করার যোগ্যতা লক্ষ্মী দেবী পেলেন না। সেই লক্ষ্মী দেবী কি করছেন জানেন? সেই গোবিন্দের রসরাজ রসিকেন্দ্র মৌলির রস আস্বাদন করার জন্য যমুনার ওই পারে বেলবনে এখনো তপস্যা করছেন, যে কবে এই রসরাজ গোবিন্দের সঙ্গে বৃন্দাবনের আনন্দ লীলা রসের আস্বাদনে আমি যোগ্যতা অর্জন করব। যদিও কথাগুলো খুব গভীর, সাধকদেরই এগুলো আস্বাদ্য বিষয়, সাধারণরা আমরা এর মধ্যে ঠিক প্রবেশ করতে পারি না, কিন্তু একটু মন দিলে কথাগুলো কানে গেলেই রতিমতি হবে। এই জন্য গোবিন্দের উপমাধুর্য কি বলবো আপনাদের। স্বয়ং যশোদানন্দন ব্রজেন্দ্র নন্দন একদিন দর্পণের সম্মুখে নিজের মুখবিম্ব দেখছেন। কে দেখছেন দর্পণে? গোবিন্দ নিজেই। গোবিন্দ নিজেই থেকে দর্পণে জড়িয়ে ধরতে যাচ্ছেন নিজেকে। উনি চিন্তা করলেন, আমার রূপ এত মাধুর্যময়, এত সুন্দর, আমি তো জানি না। নিজের রূপকেই নিজে জড়িয়ে ধরতে চাইছেন। তার রূপের মাধুর্য তিনিও জানেন না, এত রূপ মাধুর্য। তাই শ্যাম বেব পরম রূপ, যদি কোনো ভগবৎ স্বরূপে রূপ থাকে, তবে যশোদানন্দেন গোবিন্দের উপরে কোনো ভগবৎ স্বরূপে এত রূপ মাধুর্য নাই। আচ্ছা, মানুষের কয়টা গুণ? 50টি গুণ। খুব ধ্যান দিন কথাটির দিকে। মানুষের কয়টা গুণ? 50টি গুণ। দেবতাদের 55টি গুণ। আর ব্রহ্মা, বিষ্ণু, নারায়ণ, ভগবান শঙ্কর, এদের গুণ হলো 60টি। কিন্তু শ্রী গোবিন্দে আর 4টে অধিক গুণ আছে, যেটা আর কোনো ভগবৎ স্বরূপে নাই। তাকে বলে মাধুর্য চতুষ্টয়। 4টে অধিক গুণ শ্রী গোবিন্দ আছে, যেটা আর কারো মধ্যে নাই। সেই মাধুর্য চতুষ্টয় হলো রূপ মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য, লীলা মাধুর্য। আচ্ছা, বাঁশি বিষ্ণুর হাতে আছে তো? কথা বলতে হবে, আছে? নারায়ণের হাতে কি আছে? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। বাঁশি তো কারো হাতে নেই। কোন ভগবৎ স্বরূপ রামচন্দ্রের আছে তীরধনুক। আর মহাপ্রভু তো দুবাহু বাড়িয়েছেন, হাতে কিছু নেই। বংশী কার হাতে আছে? মুরলী, মুরলীধারী শ্রীকৃষ্ণের। আর তার রূপের মধ্যে সেই ত্রিভঙ্গ মুরারি রূপমাধুর্য কি জানে? রূপ গোস্বামী বলেছেন, রূপ গোস্বামী বললেন, এখন তো বৃন্দাবনে খুব ভিড়, কিন্তু বৃন্দাবনে যদি কেউ দেহ নিয়ে যান, দেহের দ্বারা বৃন্দাবনে যান, তাহলে কিছু বন আর নদ নদী ওই দেখে আসতে হবে, ফিরে কাজ হবে না। দেহ নিয়ে যদি বৃন্দাবনে যান, তাহলে কিছু পাবেন না। মন নিয়ে বৃন্দাবনে যেতে হবে, মনোময় যাত্রা করতে হবে। নাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গেলে তেমন কিছু পাওয়া, ওই বেড়ানো চাড়ানো হবে, যমুনা দর্শন, গিরিগোবর্ধন দর্শন, ভালো লেগেছে, বেশ বৃন্দাবন ভালো লেগেছে। কেউ কেউ এসে বলে, কি ভালো বলো, শুধু বাবলার কাটা, জঙ্গল, শুকর টুকর আছে, কত ময়লা আবর্জনা পড়ে আছে, এও দেখে বাড়ি আসে মানুষ। মনের দ্বারা বৃন্দাবন। বৃন্দাবনের একটি ধূলিকণা হওয়ার জন্য ব্রহ্মা 60,000 বছর তপস্যা করে।
ব্রহ্মা গোবিন্দকে শেষ পর্যন্ত বললেন, রাধারানীকে বললেন, আমাকে একটা পাথর করে ব্রজবাসীর দুয়ারে জন্ম দাও। ব্রজবাসীরা সারাদিন ব্রজরেণু মেঘে যখন ঘরে উঠবে, আমি ব্রহ্মা আমার সেই মস্তকের উপরে ব্রজবাসীরা যেন পা ধুয়ে অভিষেক করে, তাদের চরণধূলির অভিষেক যেন আমার মস্তকে পড়ে, আমি ধন্য হব। সেই বৃন্দাবনে বেড়ানো চেড়ানো নিয়ে গেলে হয়? এই জন্য বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের অসমদ্য চতুর্থ মাধুর্য আছে, যেটা অন্য কোন ভগবৎ স্বরূপে। দয়া করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ আবার ভাববেন না তুমি তোমার অধিদেবতাকে, তোমার উপাস্যকেই বড় করছে, কথাগুলো আমার নয়। এতে কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য নয়, কারণ যে যে ইষ্টের উপাসনা করে তার কাছে সেই ইষ্টই সর্বস্ব। এখানে আমাদের সম্প্রদায়ে যেটা বলা হয়েছে সেটাই ভাগবতে বলা হয়েছে, সেটাই বলছি। তাহলে 4টে মাধুর্য, 64টি কলা গুণনীতি একমাত্র শ্রী গোবিন্দের। কি কি বললাম? 4টি অধিক: মুরলী, রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য। এটা গোবিন্দের সর্বাধিক। এই জন্য বলছেন শ্যামবেব পরম রূপ, শ্রী গোবিন্দের ন্যায় রূপ মাধুর্য। এই জন্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী গোস্বামী পাদের আচার্য জগৎগুরু রসাচার্য আমাদের রূপ গোস্বামী বলেছেন, দেখো বৃন্দাবনে যদি যাও তবে কেশি ঘাটে ত্রিভঙ্গ মুরারি গোবিন্দকে কেউ দেখো না। মানে দেখো না বলে দেখার আগ্রহ আরো। দেখবেন যে বস্তু একটু গোপন করা হয়, যে বস্তু একটু, আচ্ছা ঘরের ভিতরে একটা হাড়িতে যদি উপর দিয়ে বস্ত্র দিয়ে আবৃত থাকে, তখন সকলের লক্ষ্য যায় ওতে কি আছে। উন্মুক্ত পড়ে থাকলে ওদিকে ফিরে তাকায়। তো রূপ গোস্বামী যদি ব্রজে যাও, যদি শ্রীধাম বৃন্দাবনে যাও, তবে কেশি উপকণ্ঠে ত্রিভঙ্গ মুরারি আমার শ্যাম সুন্দরকে কেউ দেখো না। দেখো না বলে দেখার আগ্রহ, যে বস্তুতে নিষেধাজ্ঞা থাকে তাই আমাদের আরো উৎকণ্ঠিত আগ্রহ বেড়ে যায়। হ্যাঁ, কৌতূহল যেখানে থাকে আগ্রহ বেড়ে যায়। তো দেখো না বলছেন কেন বলছেন জানেন? যদি শ্রীধাম বৃন্দাবনে কেশি উপকণ্ঠে ত্রিভঙ্গ মুরারি শ্যাম সুন্দরকে দর্শন করো, তাহলে ও তোমার সব কেড়ে নেবে, দেহাসক্তি কেড়ে নেবে, সংসার আসক্তি কেড়ে নেবে। তোমার আর সংসারে ফিরে এসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে মাতামাতি আর করা হবে না। তাই বৃন্দাবন থেকে ফিরে এসে যদি বন্ধু বান্ধব স্ত্রী পুত্র বিষয় বৈভাবে মাতামাতি করতে চাও, তাহলে বৃন্দাবনে গিয়ে শ্যাম সুন্দরকে কেউ দর্শন করো না। যদি দেখো নয়নে, ও সব কেড়ে নেবে, সংসার আসক্তি দেহাসক্তি আর তোমার রাখবে না। এ কথা বলে বাড়িয়ে দিল। শ্যাম সুন্দরকে যে একবার দেখেছে, ঘরে ফিরে তাকে রঙ্গ করা সম্ভব? বন্ধু বান্ধব সজ্জন খাওয়া দাওয়া নিয়ে রঙ্গ তার দ্বারা। যে খুব জুয়া খেলে, স্ত্রীর গয়না কান থেকে ছিঁড়ে নিয়ে জুয়া খেলে, সেদিন যদি তার একমাত্র পুত্র বা সন্তান মারা যায়, জুয়া খেলার নেশা থাকে কি? ঠিক তেমনি ব্রজে যদি গোবিন্দ রূপ দর্শন একবার কেউ করে, সংসারে এসে আর রঙ্গ করা তার পক্ষে সম্ভব না। তা বলছি রূপ দেখো না। তাহলে রূপের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রী বৃন্দাবনের যশোদানন্দর মুরলীধারী রূপ সর্বোপরি। পুরী মধুপুরী বরা। আচ্ছা, ধাম তো অনেক আছে না? বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, আমাদের দ্বারকা, এগুলো ধাম। কিন্তু এই কাশী প্রয়াগ, গয়া কাশী প্রয়াগ, এগুলো কিন্তু ধাম নয়। এগুলো হলো, বলুন একবার, এগুলো কি? এগুলো মহাতীর্থ। কিন্তু ধাম হলো শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম নব। ধাম আর তীর্থের মধ্যে পার্থক্য আছে। তীর্থে গেলে পূর্ণ হয়। কি হয়? তীর্থে গেলে কি হয়? পাপ ক্ষয় হয় এবং পূর্ণ হয়। কিন্তু ধামে গেলে ভক্তি হয়। এই হলো পার্থক্য। তীর্থে গেলে পূর্ণ হয়, পাপ ক্ষয় হয়, কিন্তু ধামে গেলে ভক্তি হয়। ধাম আর তীর্থ এক তত্ত্ব নয়। তো ধামের মধ্যে
পুরী মধ্যে, ধামের মধ্যে শ্রেষ্ঠ কোনটি বলুন? মথুরা ধাম, শ্রীধাম, বৃন্দাবন ধাম। আগেই বলেছি, এটা গায়ের জোরে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়, এটি ভাগবত বলছেন ধামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো। তাহলে নবদ্বীপ কি হবে? বলুন, নবদ্বীপ আর বৃন্দাবন অভিন্ন, এদের ভিতরে ভিন্নতা নাই। কিন্তু একটা সতর্ক করে দেওয়া যায়, সতর্ক তো হতেই হবে। আগে নবদ্বীপে বাস, আগে নবদ্বীপের প্রতি ব্যাকুলতা, আগে নবদ্বীপ দর্শন, তা না হলে কখনোই কোনোদিন ধাম বা বৃন্দাবনের মহিমা প্রকাশ হবে না। দেখুন, লীলা দুই প্রকারের আছে। একটা প্রকট লীলা, যেখানে লীলাটা সকলের নয়নের গোচরে প্রকাশ হয়েছে, কিন্তু নবদ্বীপ হলো গুপ্ত বৃন্দাবন। নবদ্বীপের নাম কি বলা হয়? গুপ্ত বৃন্দাবন। এই জন্য নবদ্বীপের প্রতি, নবদ্বীপের ধামের প্রতি যার ব্যাকুলতা, আকুলতা, নবদ্বীপ দর্শন যার হয়নি, তিনি বৃন্দাবনে গিয়ে ওই দেখবেন বাবলার কাটা, দেখবেন ময়লা টয়লা পড়ে আছে, এই গরুর পাল, এইগুলো। যতদিন নবদ্বীপ ধামের প্রতি ব্যাকুলতা না হবে, নবদ্বীপ ধাম হলো ধাম শিরোমণি, চিন্তামণি ভূমি, গৌরমণ্ডল ভূমি, চিন্তামণি ভূমি। এখানে না গেলে চিন্তামণি স্বরূপ ব্রজ দর্শন হবে না। এইগুলো একটা ক্রম আছে, ক্রম না মানলে কিন্তু আমরা ফল পাবো না। আজকাল হঠাৎ করেই বৃন্দাবনে যাওয়ার একটা ব্যাকুলতা সবার বেড়ে গেছে, বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব। কিন্তু ভাই, যদি নবদ্বীপ আশ্রয় না করো, নবদ্বীপের চিন্তামণি ধুলিকে, ধামকে আশ্রয় না করো, তাহলে বৃন্দাবনে যাওয়াটা তোমার সফলতা হবে না, কোনোদিন হবে না। এই জন্য গৌরমণ্ডল ভূমি, চিন্তামণি ভূমি, গৌরমণ্ডল গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন, নবদ্বীপ দর্শনটা যারা বাঙালির ঘরে অন্তত জন্মেছি, তাদের উচিত একবার নবদ্বীপ ধাম দর্শন করা, নবদ্বীপের ধুলা অঙ্গে মাখা। বেশি দূর তো নয়। আমাদের দেশের যারা আমাদের প্রতিবেশী ভাই মুসলিম সম্প্রদায়ের, তারা হজে যেতে গিয়ে বলুন তো কত অর্থ ব্যয়, কত দূরে যেতে হয়। আর কি করুণা করে রাধা মাধব মিলিত তনু, কলির একমাত্র উপাস্য তত্ত্ব মহাপ্রভু আমাদের বাড়ির কাছে এসেছে। পার হলেই তো নবদ্বীপ, কিন্তু ব্যাকুলতা নাই। যে জিনিস যত সহজে পাওয়া যায় তার প্রতি আমাদের ব্যাকুলতা থাকে না। এই জন্য শ্রীধাম, নবদ্বীপ ও ধাম, এটা গুপ্ত বৃন্দাবন, অভিন্ন বৃন্দাবন। নবদ্বীপে যাবেন, নবদ্বীপের করুণা নেবেন, নবদ্বীপে ভজন করবেন। আমাদের শরণাঙ্গ ভজনেও কিন্তু আগে হলো নবদ্বীপ শরণ, আগে নবদ্বীপ ভজন, তারপরে শ্রীধাম বৃন্দাবন। তাহলে ধামের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? শ্রীধাম বৃন্দাবন। অভিন্ন বললাম, নবদ্বীপ বৃন্দাবন হলো অভিন্ন। তো ধামের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীধাম বৃন্দাবন। দেখুন আর কি বলেছেন, আর বলেছেন বয় কি বলেছেন এখানে? বয় কৈশোর এবং বলছেন বয়সের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকর্ষ বয়স কোনটি? বলো কিশোর কিশোরী গোবিন্দ রাধারানীর। গোবিন্দ, এইখানেই কিন্তু আপনাদের মনে একটা সংশয় জাগতে পারে। অজর অমর শাশ্বত সনাতন চিরন্তন স্বয়ং ভগবান নিত্য কিশোর। আমাদের গোবিন্দ হলেন নিত্য কিশোর, যৌবনের। আজকাল এই সিরিয়ালে যে রাধা মাধব দেখায়, এটা দেখলে আপনার ভক্তি নষ্ট হবে। গোবিন্দের বৃন্দাবনের যে কৈশোরত্ব, সেই কৈশোর ধরেন 13 বা 14, এর উপরে গোবিন্দের বয়স যান নাই। যদি বলেন 125 বছর বেঁচেছিলেন, তার চুল পাকেনি, বুড়ো হয়নি, জরাগ্রস্ত হয়নি, তো ভগবান কি আর আমাদের মতো রক্ত মাংসের পিণ্ড দেহ? তিনি তো সচ্চিত আনন্দময়। আচ্ছা, আত্মার জরাব্যাধি হয় তো? আমাদের ভিতরে যে আত্মা, তার বয়স বাড়ে কমে তো? তো ভগবানের মানে আত্মাটা ভগবানের কি অংশ? চিৎকণ। স্বয়ং ভগবানের, সচ্চিদানন্দ ভগবানের চিৎকণ অংশ হলো আত্মা। আত্মার স্বরূপ কতটা ক্ষুদ্র জানেন? চুলের অগ্রভাগ। চুলের অগ্রভাগকে খুব সূক্ষ্ম করে যদি এক ভাগ করেন,
আর ওই এক ভাগকে 10,000 ভাগ করেন, করা যায়? চুলের অগ্রভাগের ক্ষুদ্র একটি অংশ যদি 10,000 ভাগ করা যাবে, সম্ভব? কিন্তু যদি করা যায়, তবে সেই 10,000 ভাগের কেশের অগ্রভাগের অংশের 10,000 অংশের একটি অংশ যা হবে, সচ্চিদানন্দ পূর্ণ ভগবানের ওইরূপ অংশ হলো আত্মা। তার যদি জরাব্যাধি না থাকে, তার যদি জন্ম মৃত্যু না থাকে, আত্মা যদি বিদ্য না হয়, আত্মা যদি অজর অমর সৎসত চিরন্তন সনাতন হয়, তবে ভগবানের বার্ধক্য কোথায়, ভগবানের জরাব্যাধি কোথায়, ভগবানের বয়ক্রম কোথায়? এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিত্য কিশোর, রাধারানী নিত্য কিশোরী। বয়সের মধ্যে শ্রেষ্ঠ হলো কিশোর, কিশোরী, কিশোর কিশোরী। রাধারানীকে যেভাবে সিরিয়ালে, নাটকে, সিনেমায় দেখানো হয় সেজে গুজে, এরকমটা নয়। কিশোর কিশোরী, নিত্য কিশোরী। আর কি বলছেন? আদ্য এব পর রস, যে রসের মধ্যে শ্রেষ্ঠ রস। রস কয়টি? রস কয়টি বাবা? এটা মুখ্য রস, মোট 7 5 12টা। 7টা গৌণ, 5টা হলো মুখ্য। 5টা মুখ্য হলো দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর শান্ত রসকে নিয়ে 5টা, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। আর রুদ্র, ভয়ঙ্কর, রুদ্র, ভয়ঙ্কর, হাস্য, এরকম করে গৌণ রস হলো 7টি। তাহলে 7 আর 5 12টি। লক্ষ্য করছেন কথাগুলো? আমি মনে হয় কোন জায়গায় কি নামালাম জানি না, তবে শুনুন, আজ বলদেবের আবির্ভাব তো একটু ব্রজ কথাই থাকতে হবে আমাদের, বুঝি না বুঝি। বললেন যে রস তাহলে কয়টি? রুদ্র, হাস্য, রস গৌণ 7টি, মুখ্য 5টি। এই রসের মধ্যে আচ্ছা, রসের উৎপত্তি কোথায়? তো জগতের যে রস, সেই রসের উৎপত্তি জল থেকে। দেখুন, বৃষ্টির জল বা নদীর জল যখন আখ খেতে চলে যায়, তখন ওই জলটা কি স্বাদ হয়? যখন নিম গাছ টেনে নেয়, তখন কি হয়? কিন্তু এমনি জলে কি নিমের রস বা মিষ্টি রস পাবো? এমনি জল পাবো না। তার মানে রসটা জল থেকে আসে। আর এই রসব্রহ্মের এই গৌণ এবং মুখ্য মিলে দ্বাদশ রসের সর্বশ্রেষ্ঠ রস কোনটি? সদ্দাত্ত একদম থাকতে হবে, শ্রেষ্ঠত্ব থাকতে হবে। তো রসের আমরা আগেই বললেন, শ্যাম রূপ হলো অসমাদ্য মাধুর্য রূপ। আর ধামের মধ্যে শ্রেষ্ঠ হলো অভিন্ন নবদ্বীপ বা শ্রীধাম বৃন্দাবন। আর বয় মধ্যে শ্রেষ্ঠ হলো কৈশোর বা কিশোর কিশোরী। আর আদ্য এব পর রস, রসের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? হলো মাধুর্য রস, দাস, শান্ত রস। দেখুন, শান্ত রসের উপাসনা যারা করেন, তারা কিন্তু দাস্য রসের মর্ম বুঝবেন না। যারা দাস্য রসের আস্বাদন করছেন, তারা কিন্তু সখ্য রসের আস্বাদন। আচ্ছা, দাস প্রভুর চরণেই তো পড়ে থাকে, প্রভুর আজ্ঞা পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকেন। তো দাস কি কখনো মালিকের ঘাট ধরে হাস্য রসে একই থালে একই পাতে খেতে পারবে? আদান প্রদান, ওটা যারা সখা তার অধিকার। এই জন্য যারা দাস্য রসের অধিকারী, তারা আবার সখ্য রসের অধিকারী নয়। যারা শান্ত রসের অধিকারী, তারা কিন্তু আবার দাস্য রসের অধিকারী। শান্ত রস জানে যে ভগবান তত্ত্ব আছেন, কিন্তু তারা ধ্যানের দ্বারা এক জায়গায় আছেন, তাদের কোনো লীলা নেই। শান্ত রসে কোনো লীলা নেই, তারা অভিন্ন ভগবত তত্ত্বকে উপাসনা করে শান্ত অবস্থায় আছেন। এই শান্ত রসের উপাসক কারা? শান্ত রসের উপাসক হলো ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এরা হলো শান্ত রসের উপাসক। আর দারুক বা গোবিন্দের দাস্য রসের হলো যুবরাজ, নন্দের নন্দন যুবরাজ, তারও দাস্য। যেমন দারুক ভগবানের দাস ছিলেন। তো দাস্য রসের যাদের আস্বাদন, তারা সখ্য রসের আস্বাদন পাবে না। পাবে কি?
শোক্য রসের যারা আস্বাদন করছেন তারা বাৎসল্য রসের আস্বাদন পাবে না। শোক্য রসে কি ক্রীড়া করে, কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, এটা উচ্ছিষ্ট ফল খাওয়ায়, সকাদের তো খাওয়া যায়, বন্ধুত্ব খাওয়ানো যায়, কিন্তু বন্ধুকে কান ধরে দড়ি দিয়ে বাঁধতে পারে, বন্ধু শাসন করতে পারে, তাড়াতে পারে, তাড়ন ভৎসন করতে পারে, ওটা পারে বাৎসল্য রস, নন্দ যশোদা। এই জন্য তো গোবিন্দকে বাঁধলেন, অধরকে রশি দিয়ে রঞ্জু দিয়ে বাঁধলেন, কান ধরে লাঠি উঁচু করেছে যশোদা। আর ননি চুরি করবি? শ্রীকৃষ্ণ ভয়ে ভয়ে কাজল চোখে অশ্রুবিন্দু পড়ছে আর হাত জোর করে বলছে না, ননি চুরি করবো না। এটা কি সখাদের পক্ষে সম্ভব? একমাত্র বাৎসল্য প্রেমবতী যশোদানন্দের পক্ষে, বৃদ্ধ গোপীদের পক্ষে সম্ভব কৃষ্ণকে তাড়ন ভৎসন করা, তাকে বেঁধে রাখা। আবার যারা বাৎসল্য রস আস্বাদন করছে তাদের দ্বারা মাধুর্য রস আস্বাদন করা সম্ভব নয়। মাধুর্য রসের কারা উপসর্গ? রাধারানী সহ ব্রজ গোপীরাই হলো মাধুর্য রসের, কান্তা প্রেমের মাধুর্যের উপাসক। ওইখানে পৌঁছাতে পারবে না দাস্য সখ্য বাৎসল্য, ওখানে পৌঁছাতে পারবে না। দাস্য বাৎস সাকল্যের ইতে নাহি অধিকার, একমাত্র মাধুর্য রসের অধিকার রাধারানী সহ ব্রজ গোপিকাদের। নিত্যা সিদ্ধা, সাধন সিদ্ধা, স্বরূপ সিদ্ধা গোপিকাদের এই রসের আস্বাদন। এই জন্য মাধুর্য রসই হলো সর্বোপরি। আর আমাদের উপাসনাটা হলো এই মাধুর্য রসের। আমার মনে হয় আমি অনেকটা দূরে চলে গেছি, কিন্তু এই তত্ত্বই আমাদের জানিয়ে দিচ্ছে শ্রীধাম ও বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। দেখুন একটা দোহা আছে, দোহা হলো বৃন্দাবন সে ধাম নেই, বৃন্দাবন সে বন নেই। যত বন আছে বনের মধ্যে বৃন্দাবন হলো শ্রেষ্ঠ। বংশী বট সে বট নেই, যে বংশী বটের তলে গোবিন্দ রাস করেছিলেন ওই বট আর পৃথিবীতে বংশী বট সে বট নেই। নন্দগাঁও সে গাঁও নেই, তার মানে নন্দগ্রামের ন্যায় জগতে আর কোন গ্রাম যেখানে স্বয়ং গোবিন্দ যশোদাঙ্গনে খেলা করছেন। আর কৃষ্ণ নাম সে নাম নেই, কৃষ্ণ নামের উপরে কোনো নাম নাই। নন্দগাঁও সে গাঁও নেই, নন্দগাঁয়ের উপরে কোনো পৃথিবীতে গা বা গ্রাম নাই। কৃষ্ণ নাম সে নাম নেই, কৃষ্ণ নামের উপরে কোনো নাম। যদি বলেন আমরা যে নাম পেয়েছি না, সব নামের মধ্যেই কৃষ্ণ নাম আছে। আচ্ছা, আপনি যে সম্প্রদায়ের দীক্ষা শিক্ষা নিন, মরার পরে শ্মশানে যাওয়ার সময় কি নাম করে? বলহরি, মানে হরিকেই তো ডাকতে হয়, হরে কৃষ্ণ নামটাই তো নিয়ে যেতে হয়। তার মানে এটা বলা হচ্ছে না কোন নাম ছোট বড়, কিন্তু অধিক রস, অধিক মাধুর্য, অধিক আনন্দ কৃষ্ণ নামেই আছে সর্বোপরি। আর বৃন্দাবন সে বন নেহি, দ্বাদশ বন বৃন্দাবন। দ্বাদশ বন হলো আজও বৃন্দাবনের যে শোভা, সে শোভা অন্যখানে মেলে না। এই জন্য বলছেন, আর ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিপাদ্য বিষয় কেন? কারণ ষড়ৈশ্বর্য একমাত্র পূর্ণ রূপে ভগবান শ্রীকৃষ্ণতেই বর্তমান। কি ঐশ্বর্যপূর্ণ একটু বলুন? ষড় মানে ছয়টি ঐশ্বর্য পূর্ণতর রূপে আছে। তেচাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বামী। কি কি আছে ভগবানের মধ্যে, যেটা আর কারো মধ্যে পূর্ণ রূপে নাই, অংশ রূপে আছে? সেটি কি? প্রথমে বলছেন জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ অখণ্ড অদ্বয় জ্ঞান। আচ্ছা, ভগবানের জ্ঞানটা কিরকম একটু মাপা যাবে তো? সাগর মাপা যাবে তো? যাওয়া যাবে না, কিন্তু একটু যদি ধারণা নেই ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান সম্পর্কে যদি প্রমাণ দিতে হয়, তো এই যে এখানে আছে শ্রীমদ্ ভগবত গীতা। গীতার কটা শ্লোক? সপ্তশতী, 700 শ্লোক। পৃথিবীতে সব থেকে বেশি ভাষায় প্রচারিত হলো শ্রীমদ্ ভগবত গীতা। 18,000 শ্লোক ভাগবত, 1 লক্ষ শ্লোক মনে হয় মহাভারতের, কিন্তু 700 শ্লোকে গীতা গ্রন্থ যে জ্ঞান জগতে দিয়ে গেল, অন্য কোন গ্রন্থ এই জ্ঞান জগতে প্রচার করতে পারেনি। এখন গীতাকে উপেক্ষা করার ক্ষমতা সনাতন ধর্মে
সারা বিশ্বের কোন দার্শনিক এখনো গীতার একটা অক্ষরের সমালোচনা করার সাহস দেখায়নি। ভগবানের অখণ্ড জ্ঞানের প্রমাণ হলো গীতা। শ্রীমৎ ভগবত গীতার যে জ্ঞান, পৃথিবীতে এমন কোন প্রশ্ন নেই যার উত্তর শ্রীমৎ ভগবত গীতাতে, মানুষের এমন কোন সমস্যা নেই যা গীতাতে তার উত্তর। তাহলে ভগবানের জ্ঞানটা একবার একটু চিন্তা করুন। যার মুখে অল্প কিছু শ্লোক বিশ্বজয়ী গ্রন্থ হয় শ্রীমৎ ভগবত গীতা, তার জ্ঞান, তার গভীরতা কত। তাহলে ভগবান যে পূর্ণ জ্ঞানময় স্বরূপ, তার প্রমাণ হলো শ্রীমৎ ভগবত গীতা। এই গীতা সম্পর্কে যেসব মনীষীরা উক্তি করেছেন, অবাক হয়ে যেতে হয়। সনাতন ধর্মে যত মত পথ আছে, গীতাকে উপেক্ষা কোনো মহাপুরুষ কোন অবতার করতে বলেনি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার আবির্ভাবের মাস এই ভাদ্র মাস, উনি কি বলেছিলেন জানেন? কেষ্টদা নিত্য গীতা পাঠ করতে হয়, নারায়ণী সেনা তৈরি করে গীতাটা প্রচার করতে হয়। ঠাকুর নিজে গীতা পড়তেন, কেষ্টদাকে বলতেন গীতাটা প্রচার করতে হয়। রামকৃষ্ণ মিশন বলেন, প্রণব মঠ বলেন, যত সম্প্রদায় আছে গীতাকে তারা মুকুটমণি করে নিয়েছে, সকলেই। কারণ গীতা হলো সার্বভৌম গ্রন্থ। কি বললাম শব্দটা? সার্বভৌম মানে অনন্ত পৃথিবীর সর্বভূমিতে যার অধিকার তাকে বলে সার্বভৌম গ্রন্থ। গীতার নাই সার্বভৌম গ্রন্থ। পৃথিবীতে সব থেকে বেশি ভাষায় গীতা প্রচারিত হয়। গীতাকে তো পাঠ্যপুস্তক হিসাবে আমেরিকা ব্যবহার করছে বিশ্ববিদ্যালয়ে, এটা আমাদের গর্বের বিষয়। শ্রীমৎ ভগবত, তাহলে ভগবানের যে জ্ঞান, সেই জ্ঞানের কিঞ্চিত আভা হলো শ্রীমৎ ভগবত গীতা। আচ্ছা, ভগবানের শক্তি, 6টা ঐশ্বর্য তো ভগবানের মধ্যে পূর্ণ। প্রথমে হলো